হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড নিউ ইয়ার বাট ওল্ড ফিয়ার। কারণ সুদূর চীন থেকে কলকাতায় চলে এসেছে এইচএমপিভি ভাইরাস। করোনা ভাইরাসের পর এবার চীনে ছড়াচ্ছে নতুন এক ভাইরাস। পুরো কলকাতা জুড়ে এই এইচএমপিভি ভাইরাসের আতঙ্ক। কতটা ক্ষতিকর এই ভাইরাস? তবে কি আবার করোনা কালের মতো লকডাউন চালু হবে? এই নতুন ভাইরাসের জন্য কি মানুষকে সত্যিই চিন্তা করা উচিত? সত্যিটা আসলে কি সেটাই জানবো আজকের এই ভিডিওতে। এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস প্রথম দেখা যায় চীনে, এবং চীন থেকেই এই ভাইরাস ভারতে এসেছে, যার উপসর্গ প্রায় করোনার মতোই। সেই শ্বাসকষ্ট, মাস্ক বা স্যানিটাইজার ফিরেছে শি জিনপিংয়ের চীনে। এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ হলে সাধারণত সর্দি হয়, এছাড়াও বারবার নাক বন্ধ হয়ে যাওয়া এবং প্রচুর পরিমাণে কফ উঠতে পারে। তবে গুরুতর ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। শুধুমাত্র চীনে নয়, মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে। 2024 সালে 327টি কেস রিপোর্ট করা হয়, যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই চীন সরকার যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা চালু করতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর শীতের সময় এইচএমপিভি ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ে। এই এইচএমপিভির কেস খোদ কলকাতাতে পাওয়া গেছে। কলকাতার এক বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মাস দুয়েক আগে 5 মাসের একজন শিশু ভর্তি হয়। রিসেন্টলি সেই শিশুটা মুম্বাই থেকে কলকাতায় আসে। এই আসার টাইমেই সে জ্বরে ভোগে এবং প্রাথমিক উপসর্গ দেখা যায় সর্দি, কাশি। কলকাতার ওই বেসরকারি হাসপাতালেই তার চিকিৎসা করা হয়। সেইখানেই চিকিৎসা করে জানা যায় এই বাচ্চাটি এইচএমপিভি পজিটিভ, কিন্তু আপাতত বাচ্চাটি সুস্থ আছে। এবার তোমাদের কি করা উচিত, চিকিৎসকরা কি বলছেন সেটাই জেনে নেব। দেখো, প্রথমত আতঙ্ক হবার কোনো কারণ নেই, কারণ চিকিৎসকরা বলছেন প্রতি বছরই এই ভাইরাস দেখা যায়। এই শীতকাল থেকে বসন্তকালের মধ্যে নানান রকম জ্বর ঘটিত রোগ দেখা যায়। এই শীতকালকে যতটা আমেজময় লাগে ততটা কিন্তু শরীরের পক্ষেও ক্ষতিকর। আজ বলে নয়, প্রাচীনকাল থেকেই শীত থেকে বসন্তকালের মাঝামাঝি সময়ে নানান রকমের রোগ দেখা দিত। সেই সময় চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত ছিল না বলেই নামগুলো হয়তো তারা জানতো না। তোমরা এই সময় কি করতে পারো? বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি বা শিশু থাকলে তার যত্ন নাও এবং তাদের সাবধানে রাখো, কারণ এই ভাইরাস বেশি অ্যাটাক করে যাদের ইমিউনিটি শক্তি কম। যদি কারুর অলরেডি জ্বর সর্দি হয়ে থাকে তবে তার থেকে নিজের শিশুদের দূরে রাখুন। বেশি ক্রাউড বা ভিড়ভাট্টার মধ্যে নিয়ে যাবেন না। সাবান বা স্যানিটাইজার ইউজ করতে পারো ফর বেটার হাইজিন। হাত না ধুয়ে কোনো কিছু খাওয়া, এগুলো থেকে বিরত থাকুন। এই এইচএমপিভি ভাইরাস কি নতুন? না বন্ধুরা, এই ভাইরাস প্রথম ডিসকভার হয় 2001 সালে, কিন্তু ইউএসের মতে এই ভাইরাসের উপদ্রব 1998 সাল থেকে চলে আসছে। কোভিড-19 আর এই ভাইরাস কি সেম? উত্তর হলো কিছুটা ক্ষেত্রে এক, কিছুটা ক্ষেত্রে আলাদা। যারা এই দুই ভাইরাসকে এক বলছে তাদের মতে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেই এই দুই ভাইরাস অ্যাটাক করে বা মানুষের শরীরে প্রবেশ করে। মানে ধরো, ইনফেক্টেড ব্যক্তি যদি তোমার আশেপাশে থাকে, তাহলে সে যে নিঃশ্বাস প্রশ্বাসটা নেবে বাতাসের থ্রুতে, সেই ভাইরাসটি অন্য মানুষকে অ্যাটাক করবে। করোনা ভাইরাস কিন্তু সেমভাবেই অ্যাটাক করত। তাই অনেকে বলছে এইচএমপিভি এবং করোনা ভাইরাস এক। দেখো, এই ভাইরাসের ভ্যাকসিন কিন্তু এখন অবধি বেরোয়নি, তাই নিজেকেই সচেতন থাকতে হবে। তাই হাত না ধুয়ে কোনো কিছুকে টাচ করা থেকে নিজেকে বিরত রাখো। কারুর যদি জ্বর হয় তাহলে তার থেকেও নিজেকে একটু সেফ সাইডে রাখো। এছাড়াও মাস্ক, স্যানিটাইজার ইউজ করা, এগুলো তো কমন জিনিস, তোমরাও জানো। সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কাম্য। আই হোপ করোনার মতো কোনো বিপর্যয় আর হবে না। তাই অযথা আতঙ্কিত হবেন না। নিউজ চ্যানেলগুলোতে এমনভাবে বলা হচ্ছে জিনিসটা যেন অনেক বড় কিছু, কিন্তু ব্যাপারটা কিছুই না, কারণ প্রতি শীতেই এইরকম দু একটা কেস দেখা যায়। যাই হোক, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। প্রাচীনকালে চিকিৎসা বিজ্ঞান কেমন ছিল সেটা যদি জানতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো।